আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সবাইকে শিলাস কিচেন ব্লগে তৈরি করে দেখাবো তেঁতুলের শরবত। আসলে গরমের সময় টক খেতে সবার ভালো লাগে। তো সব রকম টকের মধ্যে কিন্তু তেঁতুল অন্যরকম। যেটা খেতে সবার মানে ভালো লাগে এবং কি জিভে জল চলে আসে। তো ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজকে তৈরি করব তেঁতুলের শরবত। তো চলেন শুরু করি। তেঁতুলের শরবত তৈরি করার জন্য প্রথমে লাগবে পাকা তেঁতুল, কাঁচামরিচ, লেবু, বিট লবণ, চিনি। আমি কাঁচামরিচের কথা বললাম, আপনারা চাইলে শুকনো মরিচও ব্যবহার করতে পারবেন। এটা যার যার ইচ্ছা মতো পছন্দ অনুযায়ী ব্যবহার করলেই হবে। আমি প্রথমেই তেঁতুলগুলো অল্প পরিমাণ পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে যাতে তেঁতুলটা সফট হয়ে যায় এবং কি হাতে মেখে নিতে সুবিধা হয়। তো 10 মিনিট পরে ফিরে এসে আমি এখন তেঁতুল গুলোকে সুন্দর করে হাত দিয়ে মেখে নিলাম, নিয়ে বীজগুলো আলাদা করে ফেললাম। তো এখন আমি প্রথমেই এর সঙ্গে চিনি অ্যাড করব। আমি 2 চা চামচ চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে কম বেশি করতে পারবেন স্বাদ মতো। আমি এর সঙ্গে এখন 1 চা চামচ বিট লবণ অ্যাড করছি। বিট লবণটা আসলে স্বাদের মানটাকে আরও ভালোভাবে বাড়িয়ে দেয়। তো আমি এটা সুন্দর করে এখন মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মেশানোর পরে এখন আমি এটার সঙ্গে লেবু অ্যাড করছি। তো আপনারা চাইলে লেবুর পাতা ব্যবহার করতে পারবেন। আমার হাতের কাছে লেবু ছিল, আমি লেবুটাই ব্যবহার করছি। লেবুটি সুন্দর করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এটার সঙ্গে একটা কাঁচামরিচ ভেঙে দিচ্ছি। ভেঙে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমি আগেই বলেছি আপনারা চাইলে এটার সঙ্গে ভাজা শুকনো মরিচটা ভেঙে ব্যবহার করতে পারবেন, সেটাতে ফ্লেভারটা আরও ভালো হতে পারে। তো আমি কাঁচামরিচটা ব্যবহার করছি কারণ কাঁচামরিচ শরীরের জন্য অনেক উপকার, ভিটামিন সি আছে কাঁচামরিচে। এখন আমি সবগুলো উপকরণ মেশানোর পরে আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে সুন্দর করে মিশ্রণটি মেশানোর পরে এখন আমি গ্লাসে ঢেলে নিব। তার জন্য প্রথমে আমি গ্লাসের মধ্যে 1 পিস লেবু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি সুন্দর করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। থাকলে মিশ্রণটি দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগবে। এখন এই গ্লাসের মধ্যে মিশ্রণটি দেওয়ার পরে আমি এর সঙ্গে পরিমাণ মতো পানি অ্যাড করে নিচ্ছি, কারণ প্রথমে আমি পানির পরিমাণটি কম দিয়েছিলাম, সেটা আপনাদের সবাইকে বলেছিলাম। তো এখন পরিবেশনের জন্য আবার একটু লেবু দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল আমার তেঁতুলের শরবত। আল্লাহ হাফিজ সবাইকে।